করতেই তো পারেন। আপনি তো প্রকাশ্যে বলছিলেন আমি ব্রাহ্মণ কন্যা, আমি পুজো পাঠ করি, খালি চাটুর্যে মুকুজ্জে বারুজ্যে হলে তিনি ব্রাহ্মণ হন না। জন্মনা জায়তে শূদ্র সংস্কার বিজচ্যতে বেদ পাঠ ভবেদ্দীপ্ত ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। এখন চাটুর্যে মুকুজ্জে বারুজ্যেই যদি ব্রাহ্মণ হয়, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও ভট্টাচার্য, ব্রাহ্মণ জাতির কলঙ্ক। তিনি প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার প্রমাণ করেন, তিনি নাকি ধর্ম নিরপেক্ষ। আমরা কোথায় বাস করছি? যে রাজ্যে বিদ্যা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে হয় পুলিশ প্রোটেকশন দিয়ে, আমরা কোন রাজ্যে বাস করছি? সনাতনীরা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবার সময় এসেছে। এখনো স্বধর্মের জন্য যদি আমরা সোচ্চার না হই, আজকে আমরা কয়েকটা সন্ত সমাজ পথে নেমেছি। আগামী দিনে মাননীয় একটু হুঁশিয়ার হয়ে কথা বলবেন। কুম্ভের ভিড়টা দেখেছেন তো? ওই 50 কোটি নাগার ভিড় যদি একবার মোড় ঘুরে আপনার তালির চালার দিকে অগ্রসর হয়, আপনাকে ইতিহাসের করাল গ্রাসে মিশিয়ে দিতে 5 মিনিটও সময় লাগবে না। মহাকুম্ভ আবাহমান কাল থাকবে, আপনি ইতিহাসের করাল গ্রাসে একদিন ধূলিসাৎ হয়ে যাবেন। সনাতনীদেরকে প্ররোচনা দেবেন না, সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা করবেন না। ভারতবর্ষের ইতিহাসে নজির আছে, যখন যখন সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা করেছে, পৃথিবীর ইতিহাস থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেক আক্রান্ত ভারতবর্ষে এসেছে, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃত টিকা করি। আমরা অমৃতের পুত্র, আমরা শুধু জন্মাই। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক নচৈনম ক্লেদয়ন্তি আপো নশ্বতি মারুত। আপনি আপনার এখতিয়ার সম্পর্কে ওয়াকিবহাল হন। একজন মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন না এটা অমৃত কুম্ভ, মৃত কুম্ভ যেখানে লক্ষ লক্ষ সনাতনী আস্থার ডুব দিচ্ছেন, সেটা কখনোই মৃত্যু কুম্ভ হতে পারে না। আপনার পূর্বপুরুষের কেউ বোধহয় এত দুধ খায়নি যে মক্কায় যখন পদপৃষ্ঠ হয়ে হজ যাত্রীরা মারা যায়, আপনি এখান থেকে প্রেস কনফারেন্সে বলে দেবেন ওটা মৃত্যুর হজ যাত্রা, ওটা মৃত্যুর মক্কা শরীফ। আপনার পূর্বপুরুষের কেউ বোধহয় এত দুধ খাওয়ায়নি আপনাদেরকে। তাহলে সঙ্গে সঙ্গে দুধের গাইরা সরতন সে জুদা, সরতন সে জুদা। আর আমাদের নিয়ে বলা খুব সহজ না। তাহলে আপনাদেরকে ফতোয়াবাজ হুজুররা, যাদের পাশে আপনি খুব হিসাব টাকা দিয়ে সেজে বুঝে ইফতার পার্টিতে যান, তারা মুহূর্তের মধ্যে সরতন সেজুদার ফতোয়া দিয়ে দেবে, এটা আপনি জানেন। আর আমরা ক্ষমা, তিতিক্ষা, সহিষ্ণুতার পরিচয় দিই বলে আপনি যদি আমাদের মন্দিরের ঘন্টা ভাবেন, সনাতনীরা আমরা কিন্তু এতটাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। মনে রাখবেন, ये नया भारत है, सनातनी जाग रहा है। जो हिंदू हित का बात करेगा वो देश में राज करेगा। আপনার শাসনতন্ত্রকে উৎখাত করতে সনাতনীদের 5 সেকেন্ডও সময় লাগবে না। অতএব এখনো হুঁশিয়ার হন। ঋষি পরম্পরাকে অপমান করার আগে 10 বার ভাববেন। আর বাংলার হিন্দুদের বলি, দুর্গম গুরুকান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। বাংলার হিন্দুরা হুঁশিয়ার।